গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ক্রিয়েটারের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না। সকালের চা ব্রেকফাস্ট তো হয়েই গেল, বাসি কাজ করে টোরেই ব্লগটা শুরু করেছি। যদিও এদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছি, কেননা তাড়াতাড়ি করব, প্রচণ্ড গরম। আর মা আছে যেহেতু তোমরা জানো, আমার মা এসেছে, যার জন্য রান্না বান্না একটু হচ্ছেই। আর খাওয়া দাওয়া গল্প গুজব সব আনন্দ মজা সব কিছু হচ্ছে। এই যে পুঁইশাকের ঘন্টটাও আমার হয়ে গেছে, এটা কিন্তু আমার গাছের ছাদে যে তোমাদের সেদিন পুঁইশাকের গাছগুলো দেখিয়েছিলাম, সেই পুঁইশাকটা কেটে করেছি আজকে। যে যার ঘুমিয়েছিলাম একটু, রেস্ট নেওয়া 1 ঘন্টা মতো। অভিনব আবার প্রজেক্ট লিখতে বসে গেছে। এইবার বাসনগুলো ধুয়ে নিই, খেয়ে দিয়ে উঠে যে বাসনগুলো ছিল, অল্প, বেশি না, দুপুরবেলা মানে রান্নার পরে যা কিছু ছিল সব তো ধুয়ে দেওয়া পরিষ্কার। খাওয়া দাওয়ার পরে ওগুলো চা বসাবো, ভাত দাবাই বেরোবে। চলো এদিকে বাসনগুলো আগে গুছিয়ে রাখি, যেগুলো রান্না করতে করতে ভরে গেছিলো সেগুলো আগে সরাই, তা না হলে ওইগুলো ধুয়ে আবার কোথায় রাখবো। আমি বেসিনে যে বাসনগুলো ধুই পাশেই রেখে দিই, জল ঝরে যায়, তারপরে আবার ঝুড়িগুলোতে বাসনগুলো যেখানে যেখানে রাখার সেখানে রেখে দিই। বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে চা বসাবো, বিকেলে চা খেতে হবে। মাকে এখনও ডাকিনি ঘুম থেকে। চলো তোমরা সবাই এইভাবে পাশে থেকো। আসলে মাই হয়তো নিঃস্বার্থভাবে ভালো মন্দ না দেখে ছেলে মেয়েদের ভালো লাগা খারাপ লাগাটাকে দেখে যায়, তাই না? একমাত্র সেই ব্যক্তিই পারে। এটাই বারবার করে যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। এমনি করে তোমরা আমার প্রত্যেক দিন ভিডিওতে কমেন্ট করো, পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করো। বাসনগুলোও ধুয়ে নিচ্ছি এদিকে, কারণ একসাথে দুটো কাজ হয়ে যাবে। খেয়ে উঠে আর ইচ্ছে করছিল না, একদম ভালো লাগছিল না, গরমে ভীষণ কষ্ট হচ্ছিল। চা খাবো সবাই, 5টা বাজে। চা তো ঘড়ির কাটার টাইম দিচ্ছে, চা খাওয়ার টাইম। চা হচ্ছে, ঘুমাচ্ছে, ডাক করে বলছে রাতে ঘুমায়নি ঠিক মতো, বিকেল থেকে সেটাই ফ্রেশ লাগবে, ডাকতে আবার আচমকা উঠবে। বয়স হলে মানুষের কেমন হয়ে যায়, তাই বাসন ধোয়া হয়ে গেছে। চলো, চায়ের জলও ফুটে গেছে, দেখা যাচ্ছে, দেখো কি দারুণ। ঘড়ির কাঁটা এখন বাজে রাত্রি 8টা। মা এখন বলছে দুপুরেই কেটে রেখেছিল আমগুলো, আচারটা বানিয়ে দেবে। ওই যে বললাম তোমাদের আগে, মাই একমাত্র পারে নিজের ভালো মন্দ না দেখে সন্তানদের ভালো মন্দ ভালো লাগাকে গুরুত্ব দিতে নিঃস্বার্থভাবে। চলো একটু বেরোচ্ছি। এই দেখো ফুচকা খাওয়ার বায়না, তো আমি বললাম বাড়িতে এনে খা, আজকে আজকে দোকানে দেখি ভীষণ ভিড়, ওই জন্য ওকে কিনে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমার আর একটা কাজ ছিল, কাজটা করে তারপরে ফিরবো। সব নিয়ে এলাম, গরুটা প্লাগ করে এলাম। এখন 1:50 হয়ে গেছে, বলো পরে আবার দেখা হচ্ছে, এখন অনেক কাজ বাকি আছে। ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে দেখছি অভিনব আমার জন্য ফুচকা রেখে দিয়েছে। তো কার বা ভালো লাগে বলো ফুচকা খেতে? ও আর দিদা খেয়েছে, আমার আর বাবার জন্য রেখে দিয়েছি। মা তোমার জন্য আর বাবার জন্য, তা আমি 2-3টে খেয়ে ওর বাবার জন্য রেখে দিলাম। আমার মা আবার রাতে ভাত খায় না, রুটি খায়, বুঝছো? ওই জন্য মা আর অভিনব তো রুটি খেতে ভালোবাসে, ও দিদার সাথে সাথে ওরও রুটিটা খাওয়া হয়ে যাচ্ছে বলে ওরও ভীষণ মজা। কারণ আমরা তো রাতে রুটি খাই না, আর ওর একার জন্য রুটি করিও না, করা হয়ে ওঠে না সময়ের সাপেক্ষে। ওই জন্য এখন রুটি যেহেতু হচ্ছে এই 2 দিন, ও দিদার সাথে সাথে বায়না ধরছে আমিও রুটি খাবো। ঠিক আছে, তাহলে দিদা আর নাতি রুটি খাবে, আমরা এদিকে ভাত খেয়ে নেব। রুটিটাও বেশ ভালোই ফুললো, গরম জলে মেখেছিলাম আটাটা। তো চলো, এটাই হলো ব্যাপার। আগামীকাল আবার মা চলে যাবে, এটাই মনটা খারাপ করছে। এসে থাকলে অভিনবরও ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে, ফাঁকা ফাঁকা বাড়ি তো, তাই জন্যই।
ডিনার করে আমরা এই এলাম, এখন 12:30 বাজে। দেখেছো, 12:30 বাজে। এবারে আমরা শুতে যাব, আসছি। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা করে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে। যারা এখনও বন্ধু হওনি, নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর তোমরা ভিডিওটাও দেখতে পাবে। প্রত্যেকে ফুল ওয়াচ করো আর সাথে থেকে কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।